নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। আজকের বিষয়বস্তু হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই প্রচুর ইনকাম করেন, কিন্তু আপনাদের সেভিংসটা ভালো হয় না, আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি কোনো ক্রমেই এনহান্স করতে পারেন না, ঠিক আছে, অর্থটা বেরিয়ে যায়। তা আমরা জীবনে যতই অর্থ ইনকাম করি, যদি সেটাকে সেভিংস না করতে পারি, তাহলে তো জীবনে সেই মানে যত পরিশ্রম করি না কেন তার তো কোনো সার্থকতা থাকে না, লাইফের স্টেবিলিটি আসে না, ঠিক আছে, ভবিষ্যৎ বলে তেমন কিছু থাকে না। তা দেখুন কী কারণে থাকে না। দেখুন আমরা এটা তো আমরা শর্ট ভিডিও করি, শর্ট ভিডিওতে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা যায় না। আমরা একটা সাইড ধরে বলি, এটা শর্ট ডিটেলস, মানে একটা রেখার উপরে ভিত্তি করে সব কিছু হয় না, আরও কিছু বিচার বিশ্লেষণ করতে হয়, কিন্তু একটা শর্ট ভিডিওতে সেটা সম্ভব হয় না। তবুও একটা আপেক্ষিক একটা দৃষ্টিভঙ্গি মানুষের তৈরি হয়। দেখুন এটা হচ্ছে আমাদের সানলাইন, রবি রেখা। এই রবি রেখাতে যদি এই ধরনের আড়াআড়ি রেখা বা এই ধরনের রেখা এসে যদি এই রবি রেখাটিকে কেটে দেয়, বা এই রবি রেখাতে এই ছোট ছোট শাখা রেখা দ্বারা যদি এই রবি রেখাটিকে কেটে দেয়, তাহলে আপনারা প্রচুর অর্থ ইনকাম করবেন, কিন্তু দেখবেন সেই অর্থটা সঞ্চয় করতে পারবেন না, আপনাদের সেভিংসটা ভালো হবে না। তাছাড়া এই বৃহস্পতির ক্ষেত্রটি লক্ষ্য করবেন। এই বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের আড়াআড়ি রেখা থাকে, তাহলেও কিন্তু এই মানুষটি জীবনে সেরকম একটা সাকসেস পায় না এবং অর্থ সেইভাবে সঞ্চয় করতে পারে না। এবং আরেকটি ক্ষেত্র দেখতে হবে, এইটা হচ্ছে আমাদের রাহুর স্থান। এই রাহুর স্থানে যদি জাল চিহ্ন বা তিল চিহ্ন বা ক্রস চিহ্ন যদি থাকে, তাহলেও দেখবেন আপনারা ইনকাম করবেন, কিন্তু সেই অর্থটা থাকবে না, হয়তো আকস্মিকভাবে সেই অর্থটা বেরিয়ে যাবে, যে কোনো কারণেই হোক সেই অর্থটা বেরিয়ে যাবে। এই আমাদের এই রাহুর স্থানটাও দেখতে হয়, আবার কেতুর স্থানটাও দেখতে হয়। আপনারা এই হাতটিকে আপনারা দুই পাশে ধরে মুঠি করে একটু ঠেসে যদি ধরেন, তাহলে দেখবেন এই যে মিডিলের যে অংশটা, এইটা হচ্ছে আমাদের মানে কেতুর স্থান। এইটা দেখবেন যাদের অনেকটা ডাবা গর্তের মতন, তারাও দেখবেন যে তারা প্রচুর অর্থ ইনকাম করে, কিন্তু সেই অর্থটা না ধরে রাখতে পারে না। এদের হয়তো স্বাস্থ্যহানি হতে পারে বা দুর্ঘটনা, বা রোগ ব্যাধিতে প্রচুর অর্থ বেরিয়ে যায়। আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা